আবু তালেবের কবরটা আমি চিনি, জান্নাতুল মুআল্লা বলে ওলামারা যেটাকে, মক্কার। কার পাশে শুয়ে আছেন এটাও জানি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে আবু তালেবের কবর। আরেকটা কবর আছে বলে ইতিহাসবিদরা, হাজেরা আলাইহিস সালামের কবর, কিন্তু এটা ইতিহাসবিদরা বলে, কতটুকু জানি না। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর 100-এ 100, ওটার পাশেই আবু তালেবের কবর, জান্নাতুল মুআল্লা। কবরস্থান জান্নাতুল মুআল্লা হইলে কি হবে, পাশের ব্যক্তিটা খাদিজাতুল কুবরা হইলে কি হবে। নিজের হাতে কবরে নামায় একটা চিৎকার দিছেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো সুযোগ রাখলেন না। বলছিলাম কলেমা পড়েন, পড়লেন না। বলছিলাম ঠোঁট হেলান, হেলান নাই। ভাবছিলাম চুপ থাকবেন, কিচ্ছু বলবেন না, তাইলেও হয়তো আল্লাহর কাছে একটা সুযোগ বাহির করতে পারতাম। কিন্তু আপনি শেষমেশ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে যেতেছি। হায় চাচা, হাতের ছোঁয়া কোনো কাজে দেয় নাই, অথচ আপনি জানেন না এদিকে গেলে আমিও লম্বা হয়ে যাবো, হারায় যাবো। আমাদের নবীজির ছোঁয়া তো ছোঁয়া, ইশারা যে কত বড় ভাগ্য খোলে। ইশারা তো ইশারা, নবীজিকে কাছ থেকে দেখলে কত বড় ভাগ্য খোলে। সেটা তো আমাদের সমাজ জানে না। এইখানে একজন পাওয়া যাবে কিনা আমি জানি না। জীবন বল চুল কাটছে বটে, আলেম ওলামা ছাড়া আজ পর্যন্ত সেলুনে যায় বলছে কিনা যে আজকে কিন্তু আমার চুলটা আমার নবীর আদর্শ মতে কেটে দিবে। এরকম শব্দ বইলা মনে হয় এখানে একজনও আজ পর্যন্ত চুল কাটায় নাই। আপনি বলবেন এই শব্দ বললে কি হবে, বা এইভাবে চুল কাটাইলি বা কি হবে। না না, কিয়ামতের দিন যখন দেখা হবে তো আমাদের নবীজি দয়ার নবী না, দয়ার সাগর না, কিনারাবিহীন সাগর। উম্মতের জন্য এতটুকু দয়ালু। কিয়ামতের দিন সুযোগ হয়তো দেখা হইলে যে জীবনে কিছু তো করতে পারি নাই, আপনার আদর্শ মতো 2-1 বার চুল কাটছিলাম, শুনছি আপনি বড় দয়ালু, দয়ার ভান্ডার, আজকে আমাকে কি দিবেন দেন না, এই হাত পাতার সুযোগ হইতো। কিন্তু একজনও তো বলতে পারবো না যে আমি এই শব্দ বইলা চুল কাটছি, যে নবীর স্টাইলে চুল কাটা দাও। তো যেটা বুঝাইতেছিলাম, জিনাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে। রব্বে কাবার কসম, যে এই দুনিয়াতে একবার স্বপ্নে দেখা ফেলছে, ওকে লেখা দেওয়া যায় তোর ভাগ্য খুলে গেছে, আর কোনোদিন কেউ বন্ধ করতে পারবে না। কি বলে ওলামা, জিজ্ঞাসা করেন, যে একবার নবীকে স্বপ্নে দেখছে, নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, যে একবার দেখছে ওর ভাগ্য খুলে গেছে। লেখা দেওয়া যায়, লেখা ইসলামেও তোর ভাগ্য খুলে গেছে। ভাগ্য যদি না খুলতো, দেখা দেয় না দেখ, আমরা দেখি কোনটা, আরে বলেন না, দেখি না দেখা দেয়, দেখা দেয়, সত্য তো। হ্যাঁ, ভাগ্য না খুললে দেখা দিতেন না, ভাগ্য খুলছে বিদায় দেখা দিছে। আর যারা এখনো দেখি নাই, মনে ব্যথা নিতে পারি যে হায় এখনো মনে হয় ভাগ্য খোলে নাই। কিন্তু কেমনে বুঝাবো, আমার জাতি তো আজ পর্যন্ত দেখার জন্য 2 রাকাত নামাজও কেউ পড়ে নাই। কি এখানে আছে কেউ যে নবীকে দেখার জন্য আমি 2 রাকাত সালাতুল হাজত পড়ছি, পড়ে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এই 2 রাকাত নফল পড়লাম নবীজিকে দেখার জন্য, আপনি একটু দেখায় দিয়েন। এরকম একজনও তো হাত তুলতে পারবো না। কিন্তু দেখতে চাই বললে তো সবাই হাত উঠাবেন, ঠিক না?
দেখতে চান না চান না? হ্যাঁ, কে কে দেখতে চান দেখি? নামান সবাই দেখতে চাই, ঠিক না? কিন্তু আগে যে বললাম 2 রাকাত নামাজ আজ পর্যন্ত পড়ছি কিনা, তা তো পড়ি নাই। জানার চেষ্টা করছি কিনা যে নবীজিকে স্বপ্নে কিভাবে দেখা যায়, বলেন? আমি তো বলি আমাদের দেশের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নাই। আমি দুনিয়া ঘুরে বলতেছি, কিন্তু তা হাদিসে নেয়ামত, আল্লাহর এহসান 99টা দেখছি। বাকি দোয়া করেন বাকিগুলো যেন আল্লাহ মৌতের আগে দেখায় দেয়। বলেন না আমিন? দেখা বলতেছি আমাদের দেশের মতো পরিবেশও দুনিয়ার কোথাও নাই। এত আলেম ওলামা আল্লাহওয়ালা, মসজিদ মাদ্রাসা মক্তব হেফজোখানা দুনিয়ার কোথাও নাই। ছোট একটা দেশ হইলে কি হবে, আল্লাহ যেন সবকিছু এটার ভিতরেই দিয়া দিয়েছেন। যেমন মসজিদ তেমন মাদ্রাসা, তেমন আলেম ওলামা আল্লাহওয়ালা ভরা এই দেশে। আমি তো মাঝে মাঝে হিসাব করে দেখি যে আমার জাতি যদি ওলামার পিছে চলতো, তাহলে আমাদের বাগে 18 কোটি মানুষের ভিতর থেকে একজন আলেম ওলামার বাগে মাত্র 70 জন পড়ে। 70 জন। কিয়ামতের দিন একজন ওলামা নিয়ে যাবে 400 জনকে নিয়ে যাবে। 70 বাদ দিল 330 জনকে আমাদের বিভিন্ন জায়গার থেকে আইনা কোটা পুরা করতে হবে। মৌলানা বাহাউদ্দিন সাহেব চলে আসছেন। হুজুর বড় আল্লাহওয়ালা মানুষ, অসুস্থ, দীর্ঘ সময় বসে থাকা ওনার পক্ষে সম্ভব না। আর ওনাকে বসায় আমি কথা বলাও সম্ভব না। আমাদের মুরব্বী। দুর্ভাগ্যের একটা কথা মনে উঠলো, এর জন্য বলতেছি, আল্লাহ বাংলাদেশের যে পরিবেশটা দিছেন এটার কদর আমরা করতে পারি না। আর জিনিসের যখন কদর না করা হয়, আমরা আগে ভাবতাম যে বাংলাদেশে পুরুষের সংখ্যা বেশি, মেয়েদের সংখ্যা কম। আর এখন মেয়েদের সংখ্যা 52, পুরুষ 48। কেন জানেন? দিন দিন মেয়েদের সংখ্যা বাড়তেছে। কেননা নারীদের কাছ থেকে এখন পুরুষের কদর বাইরে হয়ে গেছে, মূল্যায়ন বাহির হয়ে গেছে। আর এটা হাদিসের কথা, যখন নারীরা পুরুষদের মূল্যায়ন ছেড়ে দিবে, তখন পুরুষ আল্লাহ ধড়াধড় উঠায় নিয়ে আনিবে। একদিন আসবে একজন পুরুষের জন্য 50 জন নারীর জন্য একজন পুরুষ থেকে যাবে। ঠিক এরকমই মুরব্বীদের কদর না করলে মুরব্বী উঠা যায়। 2020-এ বাংলাদেশে এমন ঝাড়ু দিছেন আল্লাহ, আমাদের সব মুরব্বী 2020 আর 21-এ উঠা গেছে। ওর পর থেকে প্রতি মাসে, গতকালকে ওই ভারতবর্ষের একজন নাম করা বুজুর্গ উঠা গেছে, প্রতিদিন উঠা যেতেছে। যারা আছে তাদেরকে কদর করি। বিদায় হুজুর এখন আসবে, উঠাউঠি করব না। আমি যেটা বুঝাইতেছিলাম যে মেরে দোস্ত, কালকের দিন তো সত্য, কিন্তু আপনার আমার প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি নিয়ে যেতে হবে। কতটুকু প্রস্তুতি? আমারটা আমাকে নিয়ে যেতে হবে। আমি আপনাদেরকে ক্ষেত্র দেখায় দিয়ে যেতে পারি 2-1টা। যদি এগুলার সাথে আমাদের সংযুক্ত হয়, আমরা সংযুক্ত হতে পারি, তাইলে হয়তো প্রস্তুতি হয়ে যাবে। কি প্রস্তুতি নিতে রাজি? হ্যাঁ, কে কে রাজি দেখি? আল্লাহ কবুল করো। তাহলে প্রথমে মনের থেকে তওবা করি, কারণ আল্লাহ তওবাকে খুব ভালোবাসেন। আমি তো বলি প্রত্যেক মানুষের সবচেয়ে বড় হাতিয়ার যেটা জীবন গড়ার জন্য, প্রস্তুতির জন্য, তওবার চেয়ে বড় কোনো হাতিয়ার নাই। 24 ঘন্টা যদি সে তওবা করতে থাকে। আমি একটা ক্ষেত্র দেখাই, ঘুমের আগে যদি সবাই অভ্যস্ত হয়
যে বিছনাতে যে হাত দুইটা উঠায় এতটুক বলল, আল্লাহ আমি তওবা করে ঘুমাইতেছি, তাইলে মনে হয় যথেষ্ট। এতটুক বলে যদি ঘুমায়, তো তওবা করব দ্বিতীয় গড়ার জন্য মসজিদ মাদ্রাসার সাথে নিজেকে সংযুক্ত করি, মসজিদের সাথে, দ্বীনি মাদারেসের সাথে, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে। প্রস্তুতির সহজ পদ্ধতি দেখাইতেছি। মসজিদের সাথে, দ্বীনি মাদারেসের সাথে, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে। আর একটা কঠিন কথা যদি মানতে পারি, কোনো দিন কোনো হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালার উপরে আঙ্গুল উঠাবো না। পারবেন? আঙ্গুল উঠানো বোঝেন তো? আঙ্গুল উঠাবেন না। আর যদি উঠাইলেন, যদি আঙ্গুল উঠাইলেন, আঙ্গুল, আজকে হয়তো কিছু হবে না, কিন্তু কালকে দেখবেন এই আঙ্গুল হায় হায় প্রজেক্টরে কত বড় হয়ে আপনার সামনে আসে, কি রূপ নিয়ে আসে, ওটা শুনানোর সুযোগ আমার কাছে নাই। এই জন্য আঙ্গুল উঠাবো না। আর সর্বশেষ কথা, যেটা একের ভিতরে 100, 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে কোনোদিন ছাড়ব না। ওয়াদা? পাক্কা? বিলকুল? দেখেন, আপনি ছাড়তে পারেন, কিন্তু ইমাম আব্দুল কাদের জিলানীর লেখাই সত্য হবে। যদি ছাড়লেন নামাজ, দুনিয়ার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ যাকে তৈরি করছে সে হলো শুকর। কিন্তু শুকর বলে আল্লাহ ডাকা সত্ত্বেও যে মসজিদে আসলো না, জায়নামাজে দাঁড়াইল না, শুকর বলে ও আমার কাছে আমার চেয়েও নিকৃষ্ট। কি শুকরের চেয়েও নিকৃষ্ট হইতে চাই? যদি না চাই তাইলে কিন্তু নামাজ ছাড়বো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।